HSC Physics with C Programming. Lecture 1. Let's start. চলে যাও গুগল অথবা এজে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো সি কম্পাইলার। সি কম্পাইলার লিখে সার্চ করলে দেখবে অনেকগুলো কম্পাইলার এখানে আসবে, বাট সবার উপরে দেখো প্রোগ্রামিজের একটা কম্পাইলার আছে। আমি এটার ভেতরে ঢুকলাম। এটার ভেতরে ঢুকলে তুমি এখানে কিছু লেখা পাবে অ্যান্ড ডান পাশে দেখো একটা আউটপুট কলাম পাবে। সো ইনক্লুড stdio.h কি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ইন্টিজার মেইন কি, সেটা নিয়েও পরে কোনো এক সময় কথা হবে, বাট আমাদের মেইন কাজ হচ্ছে এটার ভেতরে আমরা এটার ভেতরে কোড লিখবো অ্যান্ড কোড লিখে বিভিন্ন আউটপুট আমরা জেনারেট করব। সো প্রথম কোড প্রিন্টএফ। সো প্রিন্টএফ লেখার পর আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। অ্যান্ড আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে। এরপর যদি আমি কোডটা রান করি তাহলে তুমি দেখবে যে আউটপুটে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, যাই হোক, তো আমাদের কাজ হচ্ছে এখন একটা ক্যালকুলেটর তৈরি করা। সো আমরা একটা ক্যালকুলেটর কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখা যাক। ওকে, সো আমি এই জিনিসটা মুছে দিলাম। সো ক্যালকুলেটর তৈরি করতে হবে। প্রথমে আমরা খুবই বেসিক কাজ করব, আমরা দুইটা সংখ্যাকে যোগ করব। অর্থাৎ আমরা 2 + 3 অথবা 4 + 5 এরকম দুটো সংখ্যাকে আমরা যোগ করব। সো যোগ করতে হলে প্রথমে আমাদের দুইটা সংখ্যা রাখার জন্য মেমোরিতে কিছু জায়গা তৈরি করতে হবে, তাই না? ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে এ এবং এই জায়গাটার নাম দিলাম আমি বি। সো এই কাজটা আমি কিভাবে করব? আমি যদি এখানে লিখি ফ্লোট, এ কমা বি, তাহলে তোমার র্যামের ভেতরে এরকম দুইটা জায়গা তৈরি হয়ে যাবে। এখন তুমি এই জায়গায় বসাতে চাও লেটস সে 2.2 এবং এখানে বসাতে চাও 3.3, তাহলে কি করবে? খুবই সিম্পল, এ সমান সমান যদি 2.2 লিখো এবং বি সমান সমান 3.3 লিখো, তাহলেই এই সংখ্যাগুলো এই মেমোরিতে বসে যাবে। এখন তুমি কি করতে চাও? এই দুটো সংখ্যাকে যোগ করতে চাও, বাট যোগ করে রেজাল্ট কোথাও রাখার জন্য তো তোমার একটা মেমোরি লাগবে, তাই না? এন্ড এই মেমোরিটার নাম আমি দিলাম রেজাল্ট। সো চলো এরকম আরেকটা মেমোরি আমি তৈরি করে ফেলি। সো আমি যদি লিখি ফ্লোট রেজাল্ট, তাহলে তোমার কম্পিউটারের ভেতরে এরকম একটা মেমোরি তৈরি হয়ে গেল। অ্যান্ড এখানে তুমি কি করতে চাও? এ এবং বি কে যোগ করে এই মেমোরির ভেতরে রাখতে চাও। তাহলে চলোই সেই কাজটা করি। এ এবং আমি বি কে যোগ করলাম অ্যান্ড যোগ করার পর সমান সমান চিহ্নের মাধ্যমে আমি রেজাল্টের ভেতরে এ প্লাস বিটা রেখে দিলাম। কিন্তু আমি যদি এখন কোডটা রান করি, তোমরা দেখবে আউটপুটে কিছুই শো করছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এ এবং বি কিন্তু যোগ হয়ে আছে ভেতরে একটা ক্যালকুলেটরের ভেতরে, কোডের ভেতরে কিন্তু যোগ হয়ে আছে, বা সেটা তুমি আউটপুটের স্ক্রিনে শো করতে চাও। তাহলে কি করবে? শো করার জন্য একটু আগে যে দেখালাম প্রিন্টএফ, সেই প্রিন্টএফের সাহায্য নিতে হবে। সো তুমি কি করবে? প্রিন্টএফের ভেতরে জাস্ট লিখে দিবে রেজাল্ট। সো এই জিনিসটা করলেই কিন্তু হবে না, কারণ রেজাল্ট যে কি টাইপের জিনিস সেটাও তোমাদেরকে লিখতে হবে। সো রেজাল্ট অ্যাকচুয়ালি কি টাইপের জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে লিখেছি কি ফ্লোট। সো সি প্রোগ্রামিংয়ে ফ্লোট মানে বোঝায় হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ এই যে এ বি এবং এই যে রেজাল্ট, এই রেজাল্টটা যে দশমিক সংখ্যা এটা তোমার এখানে বোঝাতে হবে। সেটা বোঝানোর ওয়ে হচ্ছে কমা দিয়ে সামনে একটা ডাবল কোটেশন দাও এবং তুমি যদি এখানে %f দাও, তাহলে তোমার সি প্রোগ্রামিংটা কোডটা বুঝে যাবে যে এই রেজাল্ট হচ্ছে একটা ফ্লোট টাইপের বা দশমিক টাইপের একটা সংখ্যা। সো এখন তুমি যদি কোডটা রান দাও, তাহলে তুমি দেখবে তোমার যোগ করার পরে যে রেজাল্ট সেটা এখানে শো করছে। তুমি যদি বিয়োগ করতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে বিয়োগ করতে পারবে। বিয়োগ করলে রেজাল্টটা এখানে দেখাচ্ছে। তুমি গুণ করতে চাইলে এখানে স্টার চিহ্ন দিবে। এই দেখো, গুণ করতে চাইলে এখানে স্টার চিহ্ন দিবে। এবং তুমি যদি ভাগ করতে চাও তাহলে এরকম একটা চিহ্ন দিবে, তাহলে কিন্তু ভাগ করা বোঝাবে। কিন্তু ধরে নাও যে তোমার এখন ইচ্ছা করছে যে a টু দি পাওয়ার b এই জিনিসটা বের করতে, তাহলে তোমরা কি করবে? a টু দি পাওয়ার b কিভাবে বের করা যায় সেটা বের করা ওয়ে খুবই ইজি। একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিকে বলা হয় math.h। এই লাইব্রেরির ভিতরে অনেক কিছু আছে, এই লাইব্রেরিটাকে আমরা ইনক্লুড করব। সো আমি ইনক্লুড করলাম এই লাইব্রেরিটা। এখন এই লাইব্রেরির ভেতরে তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই math.h এর ভেতরে পাওয়ার নামের একটা জিনিস আছে। সো আমি যদি এই পাওয়ারের ভেতরে a, b লিখি, তাহলে তোমার প্রোগ্রামটা বুঝে যাবে যে তুমি অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার b করতে চাও। সো লেটস ট্রাই।
সো রেজাল্টের জায়গায় আমি যদি লিখি পাওয়ার তারপর a, b, এরপর এখানে অন্য কিছু সংখ্যা দেই, ধরে নাও এখানে 2 দিলাম এবং এখানে জাস্ট 3 দিলাম, এবং কোডটা যদি আমি রান করি তোমরা দেখতে পারবে রেজাল্ট আসছে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। আমি যদি এখানে 10 দেই এন্ড এখানে যদি আমি 2 দেই তাহলে 10 স্কয়ার। লেটস সি। সো 10 স্কয়ার সমান সমান হচ্ছে 100। ধরে নাও এখানে তুমি দিলে 25 এবং 25কে তুমি রুট করতে চাও, আই মিন তুমি এই কাজটা করতে চাও। এখন আমরা জানি 25 এর রুট করা মানে হচ্ছে 25 টু দি পাওয়ার হাফ। হাফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.5। সো এই কাজটা তুমি কিভাবে করবে? খুবই সিম্পল। প্রথমে লিখবে 25 তারপর 0.5। তো চলো এই কাজটা করি আমি। তার মানে a হচ্ছে 25 এবং b এর ভ্যালু হচ্ছে 0.5। তারপর 25টাকে এখানে বসাও, 0.5 কে এখানে বসাও, কোডটা রান দাও, তাহলে দেখো রুট ওভার 25 মানে 5 এখানে চলে আসছে। এখন চলো ইন্টিজার মেনের ভেতরে যা আছে সবকিছুকে আমরা মুছে দেই, তার কারণ এখন আমরা সামান্তরিক সূত্রকে এই কোডের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সামান্তরিক সূত্র কি? তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে আমাদের কাছে থাকে একটা ভেক্টর, ধরে নিলাম p, এবং আরেকটা ভেক্টর হচ্ছে লেটস সে q। এখন p এর মান ধরে নাও যে তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে p এর মান যাকে জাস্ট p দ্বারা প্রকাশ করা হয়, যা কিনা 10 একক, এবং কিউ এর মান যাকে কিনা জাস্ট কিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান সমান হচ্ছে 5 একক। এখন এই যে এদের মধ্যবর্তী কোণ, এদেরকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এন্ড আলফা আমি ধরে নিলাম 30 ডিগ্রি। সো তোমাদেরকে কি বের করতে হবে? আমরা জানি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই হচ্ছে লব্ধি। সো এটা হচ্ছে বেসিক্যালি লব্ধি। তো আমাদেরকে আর ভেক্টরের মান বের করতে হবে, এন্ড আর ভেক্টরের মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, এন্ড আর এর ফর্মুলা আমরা সবাই জানি। ফর্মুলাটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো চলো এই কাজটা আমরা কোড করে ফেলি। সো প্রথমেই আমাদের কি করতে হবে? কিছু জায়গা তৈরি করতে হবে। সো আমি তিনটা জায়গা তৈরি করব। তিনটা জায়গা তৈরি করব, একটা পি এর জন্য, কিউ এর জন্য এবং আরেকটা আলফা এর জন্য। সো আমি কি করব? এখানে লিখব ফ্লোট, অর্থাৎ আমি বলবো যে তুমি দশমিক টাইপের কিছু জায়গা তৈরি করে নাও। সো পি নামের একটা জায়গা, কিউ নামের এবং আলফা নামের তিনটা জায়গা তুমি তৈরি করে ফেলো। এরপর পি এর মান বসাও 10, তারপর কিউ এর মান বসাও হচ্ছে 5। খেয়াল করে দেখো আমি কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিচ্ছি, এটা কিন্তু তোমাকে দিতেই হবে, নইলে কিন্তু তোমার কোডটা কাজ করবে না। এবং আলফা আমি ধরে নিলাম 30। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে তোমার যত সি প্রোগ্রামিং আছে এ কিন্তু যত অ্যাঙ্গেল, এই সবগুলো অ্যাঙ্গেলকে রেডিয়ানে কনভার্ট করে, অর্থাৎ রেডিয়ানে চেনে। সো তুমি যদি ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে চাও কি করবে বলো তো? সো 30 ডিগ্রিকে তুমি রেডিয়ানে কনভার্ট করলে জাস্ট পাই বাই 180 ডিগ্রি লিখে দিবে। এন্ড পাই মানে কি? পাই মানে হচ্ছে 3.14159। সো 30 এর সাথে এই জিনিসটা গুণ দিয়ে দাও, 3.14159 ডিভাইডেড বাই 180। ওকে, এখন তোমাদেরকে এই ফর্মুলাটা লিখতে হবে। সো এই ফর্মুলাটা লেখার ওয়ে কি? খুবই ইজি। খেয়াল করে দেখো আর এর জন্য তো আমাদের একটা জায়গা তৈরি করতে হবে, তাই না? সো আমি এখানে লিখি ফ্লোট আর, তাহলে কি হবে? আর এর জন্য তোমার মেমোরিতে একটা জায়গা তৈরি হয়ে যাবে। আর এর জন্য তোমার মেমোরিতে একটি জায়গা তৈরি হয়ে যাবে। এখন এইখানে তোমার ওই ফর্মুলাটা লিখতে হবে। সো এই ফর্মুলাটা তুমি কিভাবে এখানে বসাবে চলো আমরা সেটা দেখি। সো আমি লিখলাম প্রথমে ফ্লোট আর, তাহলে তোমার প্রোগ্রামে এরকম একটা জায়গা তৈরি হয়ে গেল। এন্ড আর সমান সমান প্রথমে আমি রুট ওভারের ভেতরে যা আছে সেটাকে লিখি। সো প্রথমে হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার মানে পি গুণন পি। তারপরে আমি লিখব কিউ স্কোয়ার মানে কিউ গুণন কিউ, এরপর 2 গুণন পি গুণন কিউ, এরপর এখানে লিখব হচ্ছে কজ আলফা। অবশ্যই কিন্তু এখানে সেমিকোলন দিতে হবে। এখন আমাদের রুট করতে হবে। সো রুট করা ওয়ে যেন কি আমরা খুব ভালো মতোই জানি। রুট করা ওয়ে হচ্ছে আমরা কি করব? এই জায়গায় ওই সংখ্যাটা বসাবো, মানে এই জিনিসটা আমরা পাওয়ারের ভেতরে বসাবো, এখানে বসাবো। তারপর রুট করা মানে হচ্ছে এইখানে পাওয়ারটা হবে 0.5। সো কমা দিয়ে যদি আমি এখানে 0.5 দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো চলো কোডটা রান করে দেখি কাজ করে কিনা। সো এই হচ্ছে আমাদের কোড। সো এখন
সো এখন আমি যদি এখানে লিখি প্রিন্টএফ আর আর লিখলেই তো হবে না, এই আরটা যে কিরকম টাইপের সংখ্যা সেটাও তো আমাদেরকে বলতে হবে। সো আমি এখানে লিখে দিলাম %f, মানে এটা হচ্ছে দশমিক টাইপের একটা সংখ্যা। এই তো ফ্লোট মানে হচ্ছে দশমিক টাইপের একটা সংখ্যা। সো এখন যদি আমি কোডটা রান করি তাহলে তোমরা দেখতে পারবে আনসার আসছে 14.54। আমি যদি এখানে 10 দেই এবং এইখানে যদি 120 দেই তাহলে তুমি দেখবে আনসার আসছে 10 দশমিক সামথিং। ঠিক আছে, এক্স্যাক্টলি 10 আসা উচিত ছিল, এক্স্যাক্টলি 10 কেন আসেনি তার কারণ হচ্ছে আমরা কিন্তু পাইয়ের এক্স্যাক্ট ভ্যালু নিয়ে কাজ করছি না, আমরা 3.1415 নিয়ে কাজ করছি। এরপরেও কিন্তু আরও অনেক সংখ্যা ছিল, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য এক্স্যাক্টলি 10 আসেনি, বাট দ্যাটস নট দ্য প্রবলেম। ওকে, এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এই যে আমরা লব দিয়ে যে বের করলাম, ধরে নিলাম যে লব দিয়ে হচ্ছে আর, এই পি এর সাথে আমার থেটাও তো বের করতে হবে, তাই না? এন্ড তোমরা যদি তোমাদের বইয়ে খেয়াল করে দেখো যে এই থেটা এর একটা ফর্মুলা আছে। আমি একটু চিত্রটা আরেকবার আঁকি। দেখো এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং এই হচ্ছে আমার আর। এবং আরটা কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে অ্যাঙ্গেল। দেখো তো এই যে থেটা আর এবং পি এর সাথে অ্যাঙ্গেল, কিউ এর সাথে কিন্তু না। তাহলে ফর্মুলাটা হচ্ছে টেন থেটা এর ফর্মুলাটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল সে নিচে পড়ে থাকবে সিঙ্গেল, কিন্তু যার সাথে অ্যাঙ্গেল না অর্থাৎ কিউ এর সাথে যে অ্যাঙ্গেল না সে নিচেও বসবে উপরেও বসবে, এবং নিচে হবে হচ্ছে কজ আলফা এবং উপরে হবে সাইন আলফা। অর্থাৎ পিটা হচ্ছে সিঙ্গেল কিন্তু কিউ কিন্তু সিঙ্গেল না, সে একবার কজের সাথে আছে আবার একবার সাইনের সাথে আছে। সো আমাদের কাজ হচ্ছে সামহাও এখান থেকে টেন থেটা এর ভ্যালুটা বের করা। তারপর থেটা বের করা খুবই ইজি, জাস্ট আমরা যদি ট্যান ইনভার্স করে দেই তাহলে এটা আমরা পেয়ে যাব। সেই কাজটা আমরা কোড দিয়ে কিভাবে করব সেটা একটু দেখি। এই প্রিন্টএফটা আমি একটু মুছে দিলাম, ঠিক আছে? ওকে, সো কোড দিয়ে আমি কিভাবে করব? সো প্রথমে আবারও আমি এইভাবে চলে যাই। সো প্রথমে আমাদেরকে টেন থেটা বের করতে হবে। সো তার জন্য আমাদের কি করতে হবে? মেমোরিতে আরেকটা জায়গা তৈরি করতে হবে, অ্যান্ড এই জায়গাটার নাম দিলাম টেন থেটা। সো চলো আমরা সেই কাজটা করি। লিখলাম এখানে ফ্লোট, তারপর টেন থেটা। এরপর প্রথমে আমি টেন থেটা বের করব। সো টেন থেটা ইজ ইকুয়াল টু, এর হরে কিছু আছে লবে কিছু আছে, তাই তো? তো হরের জিনিসগুলো, লবের জিনিসটা উপরে লিখবো, ভাগ দিব হচ্ছে হরের জিনিস, অ্যান্ড অবশ্যই অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। সো এখন এই যে কিউ সাইন আলফাটা এখানে লিখি। সো কিউ গুণন সাইন আলফা, তারপরে পি প্লাস কিউ কজ আলফাটা আমি নিচে লিখবো, পি প্লাস কিউ ইন্টু কজ আলফা। ওকে, হয়ে গেল। সো আমি টেন থিটা বের করে ফেলছি। সো বেসিক্যালি এই যে টেন থিটা দেখতে পাচ্ছ, এই টেন থিটা হচ্ছে বেসিক্যালি এই বক্সটা। সো এই বক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই যে এই জিনিসটার নাম আমরা কি দিয়েছি? টেন থিটা, টেন থিটা। তো এখন আমাদের কি করতে হবে? এই যে টেন ইনভার্স করতে হবে এই টেন থিটাকে। সো আমরা যদি এই টেন থিটাকে টেন ইনভার্স করি তাহলে কিন্তু আমরা থেটা পেয়ে যাব। তার মানে কি আমাকে থেটা এর জন্য আরেকটা মেমোরি তৈরি করতে হবে থেটা এর জন্য। সো আমি আরেকটা মেমোরি তৈরি করে নিলাম, এখানেই তৈরি করতে পারি কমা দিয়ে। সো কমা যদি আমি এখানে থেটা লিখি তাহলে আরেকটা মেমোরি তৈরি হয়ে গেল, আরেকটা জায়গা তৈরি হয়ে গেল। এরপর যদি আমি এখানে লিখি থেটা ইজ ইকুয়াল টু, কোশ্চেন হচ্ছে সি প্রোগ্রামিং এ টেন ইনভার্স কিভাবে লিখে? খুবই ইজি। তুমি যদি লেখো এ টেন তাহলে এটা দ্বারাই তোমার সি প্রোগ্রাম বুঝে নিবে টেন ইনভার্স। সো এখানে লেখো এ টেন লিখলে তারপর এখানে টেন থেটা বসিয়ে দাও, টেন থেটা, অবশ্যই অবশ্যই সেমিকোলন দিবে। সো এই কাজটা করলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তুমি যে থেটাটা পাবে এখান থেকে, এটা কিন্তু তুমি পাবে হচ্ছে রেডিয়ানে, অর্থাৎ তুমি যে অ্যাঙ্গেলটা পাবে থেটা, এটা কিন্তু হবে হচ্ছে রেডিয়ানে। বাট তুমি কি চাও? তুমি দেখতে চাও হচ্ছে ডিগ্রিতে। সো লেটস সে তোমার কাছে একটা অ্যাঙ্গেল আছে π/3। সো এই π/3 কে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হয়? খুবই সিম্পল। 180 কে তুমি যদি পাই দিয়ে ভাগ দাও, পাই মানে হচ্ছে 3.14159, তাহলে কিন্তু তুমি রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারবে। তো আমরা কি করব? এই যে এইখানে যে রেজাল্টটা পাবো আমরা, তার সাথে জাস্ট গুণ দিয়ে দিব 180 ডিভাইডেড বাই পাই। ওকে, হয়ে গেল। এখন আমি যদি কোডটা রান দেই তাহলে দেখি কি হয়।
কোডটা রান দিলে কিছুই তো হলো না, কারণ এই যে এখানে যত ক্যালকুলেশন আমি করেছি সব ক্যালকুলেশন তো ভেতরে ভেতরে হয়ে আছে, বাট আমাদের তো আউটপুটে অর্থাৎ স্ক্রিনের ভেতরে শো করতে হবে। সো আমি স্ক্রিনে শো করার জন্য লিখলাম এখানে প্রিন্টএফ। সো প্রিন্টএফ লিখে আমি প্রথমে আর শো করব, অ্যান্ড দেন আমি কি শো করব, এটাকে কপি করে আবার নিচে নিয়ে যাই, অ্যান্ড দেন আমি শো করব হচ্ছে থেটা। এখন আরটা কি টাইপের সেটাও আমাদেরকে এখানে বলতে হবে। সো আরটা হচ্ছে বেসিক্যালি ফ্লোট টাইপের বা দশমিক টাইপের একটা সংখ্যা, এবং থেটাও কিন্তু দশমিক বা ফ্লোট টাইপের একটা সংখ্যা। দেখো এই যে থেটা হচ্ছে ফ্লোট টাইপের একটা সংখ্যা, আরও কিন্তু ফ্লোট টাইপের একটা সংখ্যা। সো এখন আমি যদি কোডটা রান দেই তাহলে দেখবে এখানে দুইটা সংখ্যা দেখাবে, বাট দুইটা সংখ্যা কেমন যেন মিলে গেছে, তাই না? আমি এখানে একটু স্পেস দেই তাহলে দেখবে দুইটা সংখ্যা একটু আলাদা দেখাবে। আমি যদি এখানে আরেকটু স্পেস দেই তাহলে তুমি দেখবে যে দুইটা সংখ্যা আরেকটু আলাদা দেখাবে। তুমি চাইলে এখানে আরো কিছু লিখতে পারো, যেমন এটা যে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি মান, বাংলা লিখি নাকি মান, আর এটা কি, এটা হচ্ছে কোণ মানে অ্যাঙ্গেল। সো তুমি যদি এইভাবে লেখো তাহলে দেখো মান কত, মান হচ্ছে 10 এবং অ্যাঙ্গেল হচ্ছে 59 পয়েন্ট সামথিং। অ্যাকচুয়ালি এটা 10 হওয়া উচিত ছিল, অ্যান্ড এটা এক্স্যাক্টলি 60 ডিগ্রি হওয়া উচিত ছিল, বাট হয়নি কারণ তুমি পায়ের এক্স্যাক্ট ভ্যালু ইউজ করোনি। এখন তোমাদেরকে আমি দেখাই যে বারে বারে যে আমি তোমাদের প্রত্যেকটা লাইনের পর সেমিকোলন দিতে বললাম, এই সেমিকোলন না দিলে কি হবে। সো আমি এই সেমিকোলনটা তুলে দেই, তাহলে তারপরে যদি আমি কোডটা রান দেই তোমরা দেখবে এখানে একটা এরর দেখাচ্ছে, অ্যান্ড এরর যে কত নাম্বার লাইনে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এই যদি খেয়াল করে দেখো যে এররটা এই জায়গায় দেখাচ্ছে, তুমি এটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে এইখানে একটা এরর দেখাচ্ছে। তাহলে এরর তোলার জন্য আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, কোডটা রান করি, দেখো কোডটাই এক্সিকিউশন সাকসেসফুলি। তাহলে আমরা কি করলাম, একটা সামারি করি। প্রথমে আমি পি কিউ এবং আলফা এর জন্য মেমোরি তৈরি করলাম, তারপর সেই ভ্যালুগুলো মেমোরির ভেতরে ঢুকালাম। তারপর আমি এখানে মানের জন্য একটা মেমোরি তৈরি করলাম, অ্যান্ড সেখানে আমি আর এর মানটা ঢুকালাম। খেয়াল করে দেখো রুট ওভার করার টেকনিক হচ্ছে পাওয়ারের পর পাওয়ার লিখে জাস্ট এখানে পাওয়ারটা 0.5 করে দিব, তাহলে রুট ওভার হয়ে যাবে। এরপর আমরা কি করলাম, প্রথমে ট্যান থেটা এর ফর্মুলা ইউজ করে তারপর এ ট্যান এই ফাংশনটা ইউজ করে আমরা খুব সুন্দর মতো থেটা বের করে ফেললাম। এ ট্যান মানে কি, এ ট্যান মানে হচ্ছে ট্যান ইনভার্স। এরপর আর কিছুই না, আমরা জাস্ট এই আউটপুটে শো করতে চাই, তাই এই ভ্যালুগুলো এখানে লিখে ফেললাম, শো হয়ে যাবে। তোমাদের যদি কারো ইচ্ছা হয় যে না আমি এখানে এত স্পেস দিব না, এত স্পেস কেন দিব, আমি চাই কি যে এরকম যাতে হয় যে একটা লেখা লাইন 1 এই জায়গায় থাকবে, তার নিচে আরেকটা লাইন থাকবে, এটাও তোমরা কিন্তু করতে পারবে। কিভাবে, তোমরা জাস্ট এখানে এরকম একটা চিহ্ন দিয়ে এন লেখো, সো এটা মানে বোঝাচ্ছে নিউ লাইন। সো আমি যদি রান দেই তাহলে দেখবে যে এই জিনিসটা লেখার জন্য এখানে কিন্তু একটা নিউ লাইন তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এরকম দুইবার প্রিন্টএফ না লিখলেও চলতো, একবার প্রিন্টএফ লিখলেও কিন্তু করতে পারতে। ধরো প্রিন্টএফ তোমরা কি চাও যে প্রথমে হচ্ছে মান, সেটা হবে কোনো একটা ফ্লোট টাইপের সংখ্যা, তারপরে কি একটা নিউ লাইন দিতে চাও, সো লেখো এখানে নিউ লাইন, তারপরে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে আরেকটা ফ্লোট টাইপের সংখ্যা। এরপর এখানে লিখো, প্রথমে লিখো আর, তাহলে আর লিখলে কি হবে, এই যে প্রথম যে পার্সেন্ট এফটা আছে এই জায়গায় আর এর মানটা বসে যাবে। তারপর কমা দিয়ে যদি লেখো এখানে থেটা, তাহলে দ্বিতীয় যে পার্সেন্ট এফটা আছে এখানে থেটার ভ্যালুটা বসে যাবে, অ্যান্ড অবশ্যই অবশ্যই সেমিকোলন দিবে। সো এটা যদি আমি করি দেখো সুন্দর মতো জিনিসগুলো বসে গেছে। আসলে কথা এখনো শেষ হয় নাই, আমি একটু এই সব কিছুকে মুছে দেই, অর্থাৎ ইন্টিজার মেনের ভেতরে যত কিছু আছে সব কিছুকে আমি খালি করে দিলাম। অ্যান্ড হ্যাঁ আরেকটা কথা বলি, তোমাদের যদি মনে হয় যে কোডিং খুবই কঠিন, আজকাল কোডিং খুবই ইজি, বুঝছো? তোমরা কি যাবা লিখবা, সার্চ দিবা হচ্ছে জেমিনাই। সো জেমিনাই হচ্ছে একটা এআই। সো তোমরা জেমিনাইয়ের ভেতরে যাবা, অ্যান্ড জেমিনাইকে জাস্ট সুন্দর মতো বলবা, কি বলবা যে রাইট এ সি প্রোগ্রামিং কোড, রাইট এ সি প্রোগ্রামিং কোড ফর, যদি ইংলিশ জানো ইংলিশ মানে হচ্ছে প্যারালোগ্রাম থিওরি, আর যদি ইংলিশ না জানো বাংলিশে বলে দিবা যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আর একটু স্পেসিফাইভাবে বলবা যে পি কিউ এবং আলফা ইজ গিভেন, এটা আমাদের দেওয়া থাকবে,
সো ফাইন্ড আর অ্যান্ড থেটা। থেটা কি? থেটা যে অ্যাঙ্গেল, থেটা যে আসলে আর এবং পি এর কোণ, পি অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর, এটাও একটু তোমরা বলে দিবা। সো এই কাজটা করলেই কিন্তু সে সুন্দর মতো একটা কোড জেনারেট করে দিবে। আর এত থিওরি বলার দরকার নাই, আগে কোডটা দে। হ্যাঁ, দেখলে খুব সুন্দর মতো একটা কোড দিয়ে দিল। কারণ এই কোডটা কপি করো, কপি করে এখানে বসিয়ে দাও, অ্যান্ড দেখি কোডটা রান করে কি আসে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, এটা এটা আরো সুন্দর একটা কাজ করছে। কি করছে? তুমি চাইলে এইখানে এই ভ্যালুগুলো বসাতে পারবা। 10 এন্টার মারো, তারপরে 20 লেখো, একটা এন্টার মারো, তারপরে দেখো কি বললো, অ্যাঙ্গেল আলফা ইন ডিগ্রি দাও 30 ডিগ্রি, এন্টার মারো, সুন্দর মতো তোমাকে রেজাল্ট দিয়ে দিছে। ম্যাগনিটিউড হচ্ছে এটা, এবং পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। সো এআই দিয়েও তোমরা কিন্তু চাইলে এই কোডগুলো জেনারেট করে ফেলতে পারবে। আমি তো একটা দেখালাম জেমিনাই, আরও আছে। আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি এআই আছে, তারপরে আছে হচ্ছে গ্রক, ও সরি, গ্রক এআই, হ্যাঁ এই যে এটা গ্রক এআই, ইলন মাস্কের গ্রক এআই। সেরকম অনেক এআই আছে, তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। তোমরা চাইলে জেমিনাই অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারো। আর যদি আরেকটু প্রো হয়ে যাও, তাহলে কোডিং এর জন্য বেস্ট আজ পর্যন্ত ক্লড, তোমরা এই ক্লড এআই ইউজ করতে পারো। এই ক্লডটা হচ্ছে কোডিং এর জন্য বেস্ট, বাট তোমাদের জন্য সিম্পল কাজের জন্য আমার মনে হয় চ্যাট জিপিটি অথবা জেমিনাই দিয়েই কাজ হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি বলতে চাই যে এই যে খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, এখানে ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট চাচ্ছে, যে বলছে এন্টার ম্যাগনিটিউড পি। আমি এখানে এন্টার দিলাম 10, তারপরে এখানে আবার এন্টার দিলাম 20। এরকম এন্টার দেওয়ার সিস্টেমটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো আমি একটা কাজ করি, আমি এই সব কিছু ডিলিট করে দিই, ইন্টিজার মেনের ভেতরে সব কিছু আমি ডিলিট করে দিলাম। এবং হ্যাঁ, তোমাদের যদি আরেকটু জানতে ইচ্ছা করে যে এই জিনিসগুলো কি, এই যে ম্যাথ ডট এইচ আমি একটু আগে বললাম, এটা হচ্ছে একটা লাইব্রেরি, তাকে আমি এই কোডের ভেতরে ইনক্লুড করেছি। তারপরে stdio ডট এইচ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ এই যে আমি যে লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফ যে লিখলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই প্রিন্টএফ জিনিসটা আসলে এই stdio ডট এইচ লাইব্রেরির ভেতরে আছে। সো আমি যদি একে ইনক্লুড না করি তাহলে তো হবে না, তোমাদেরকে করে দেখাই। এই দেখো প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি যদি কোডটা রান দিই তাহলে তোমরা দেখবে এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি এটাকে মুছে দেই তাহলে দেখো কি হয়, দেখছো এরর দেখাচ্ছে। কেন? কারণ প্রিন্টএফ বলে কোনো কিছুই আমার এই সি প্রোগ্রামিং চিনে না। তার মানে কি আমাকে এই লাইব্রেরিটা ইনক্লুড করতে হবে। সো এখন যদি আমি কোডটা রান দেই, আমার এই কোডটা প্রিন্টএফটাকে চিনবে, কারণ এই প্রিন্টএফ জিনিসটা stdio ডট এইচ এর ভেতরেই আছে। ঠিক একইভাবে আমি যে পাওয়ার ইউজ করলাম, এই পাওয়ার জিনিসটা ম্যাথ ডট এইচ এর ভেতরে আছে। অথবা ধরো তোমার ইচ্ছা হইলো যে স্কোয়ার রুট করতে, ধরো তোমার ইচ্ছা হলো যে তুমি রুট ওভার 2 বের করবা, তাহলে কি করবা? খুবই সিম্পল, তুমি লিখবা এখানে SQRT, তারপরে 2 লিখবা, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ পাওয়ার এবং SQRT এই জিনিসগুলো কিন্তু ম্যাথ ডট এইচ এর ভেতরে আছে। একটা করে দেখাই, ধরে নাও যে একটা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলা, ধরে নাও নাম্বার, তারপর সেই নাম্বার সমান সমান হচ্ছে SQRT2। এরপর এই নাম্বারটাকে প্রিন্ট করার ওয়ে কি? প্রিন্টএফ। সো প্রিন্টএফ লিখে লেখো নাম্বার, এবং নাম্বারটা যে ফ্লোট টাইপের একটা সংখ্যা সেটাও এখানে বসিয়ে দাও, অ্যান্ড অবশ্যই এখানে সেমিকোলন দিবে। অ্যান্ড এরপর যদি আমি কোডটা রান দেই তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা মুছে দিই। সো আমি যদি কোডটা রান দেই তো দেখো √2 মানে হচ্ছে 1.4142 এরকম একটা সংখ্যা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন ওই যে একটু আগে যে আমি দেখালাম এই যে এই কোডটা, অর্থাৎ এই কোডটা যদি আমি আবার এখানে রান দেই তাহলে দেখতে পাচ্ছ যে ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছে যে এখানে 10 ইনপুট দাও, এন্টার মারো, 20 ইনপুট দাও, এন্টার মারো। সো এটা কি এই ভিডিওতে দেখাবো? ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, দেখি তো কত লম্বা, প্রায় 24 মিনিট হয়ে গেছে। সো এই ভিডিওতে না দেখাই, অন্য একটা নেক্সট ভিডিওতে বা অন্য কোনো একটা ভিডিওতে আমি এই জিনিসটা দেখাবো। সো এই সিরিজটা চলতেই থাকবে। আজকে হচ্ছে লেকচার 1, সামনে আরও অনেক কিছু দেখাবো, অর্থাৎ ফিজিক্সের যত কনসেপ্ট আছে ইনশাল্লাহ এই কোডিং দিয়ে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখবো। অ্যান্ড হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই, ধরে নাও যে কোনো একটা লাইন তুমি বুঝতে পারছো না, তাহলে কি করবে? তুমি জাস্ট এই যে কি বলে, ধরে নাও তুমি এই লাইনটা বুঝতে পারছো না, সো এই লাইনটা কপি করে ওকে দিবে, দিয়ে বলবে যে এক্সপ্লেইন, তাহলে সে তোমাকে
এই লাইনটা এক্সপ্লেন করে দিবে। ইভেন তোমার মনে হচ্ছে যে পুরা কোডটাই তুমি বুঝতে পারছো না, সো এখানে লিখো পুরা কোডটা কপি করো অ্যান্ড বলো এক্সপ্লেইন এভরি লাইন। সো এআই আসাতে আজকাল কিন্তু কোডিং করা অনেক সহজ হয়ে গেছে, তাই না? তুমি প্রত্যেকটা লাইনের ডিটেইলস এখানে কিন্তু তুমি জানতে পারবা।